সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, বিশ্ব রাজনীতির দাবার ঝোঁকে কি নতুন ছাল দিল চীন ও রাশিয়া? একদিকে শুরু হয়েছে দুই পরাশক্তির যৌথ মহড়া, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চীনা সাবমেরিন থেকে ছুড়া হয়েছে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র। এতে ক্ষুব্ধ হয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাহলে কি ইন্দো প্যাসিফিক শুরু হতে যাচ্ছে নতুন শক্তির সংঘর্ষ? আর আমেরিকার জন্য এর অর্থই বা কি বহন করে? আজকের বিশ্লেষণে জানবেন পুরো চিত্রটা। সুপ্রিয় দর্শক, বিশ্ব পরিস্থিতি এখন আমরা সবাই জানি কিছু মোটামুটি টালমাটাল অবস্থা রয়েছে বিশ্ব পরিস্থিতির মধ্যে। মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে পশ্চিমা রাজনীতি ভীষণভাবে উত্তপ্ত হয়েছে। বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা বিরাজমান করছে। ইরানের পাশে চীন ও রাশিয়া আছে, আর একথা মোটামুটি বিশ্ব সহ প্রত্যেক মানুষের জানা। যখন মধ্যপ্রাচ্য নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত, তখন পূর্বাঞ্চলে অর্থাৎ বিশ্বের পূর্ব দিকে চীন এবং রাশিয়া যৌথ মহড়া শুরু করেছে। একদম পুরো এক সপ্তাহ ব্যাপী চলবে এই যৌথ সামরিক মহড়া। 6 তারিখ অর্থাৎ আজ 6 জুলাই 2026 এই দিনে শুরু হলো চীন এবং রাশিয়ার যৌথ মহড়া। এই মহড়া চলবে আগামী 13 জুলাই পর্যন্ত। এরপরে এখানে কিন্তু শেষ কথা নয় বন্ধুরা, এই মহড়া শেষের পরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন এবং রাশিয়া যৌথ টহল অভিযান শুরু করবে। এই টহল অভিযান কতদিন চলবে, এই যৌথ অভিযান কতদিন চলবে তা পরিষ্কার করে কোনো পক্ষ থেকেই বলা হয়নি। তবে এই অভিযান যে চলবে যৌথভাবে এটা একদম পরিষ্কার এবং এটা লিখিত। কিন্তু প্রশ্ন আসছে, এই যে যখন বিশ্ব যথেষ্ট উত্তেজনা মধ্যপ্রাচ্য নিয়ে, যখন অনেকটা অগ্নিগর্ভ রাজনীতি এবং সামরিক নীতি, তখন পূর্বাঞ্চলে বিশ্বের পূর্ব অংশে এই যে মহড়া, এই যে যৌথ টহল প্রশান্ত মহাসাগরে, আসলে এগুলো আমেরিকা বা তার মিত্রদের জন্য কি বার্তা দিচ্ছে? রাশিয়া আসলে কি বার্তা দিতে চায়? চীন কি বার্তা দিতে চায়? দুই দেশ সম্মিলিতভাবে যৌথভাবে আমেরিকার জন্য আসলে কি বার্তা দিতে চায়, কি করতে চায় তারা? একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, যেটা বলেছি জাস্ট, আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, তারপরে বিস্তারিত আলোচনা আসব। চীন কিন্তু আজকে মহড়ার শুরুর দিনেই সাবমেরিন থেকে এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। এটা কিন্তু বিশেষভাবে মার্কিন আমেরিকার জন্য স্পেশাল মেসেজ বহন করেছে। সেই স্পেশাল সিগন্যালটা আসলে কি, মেসেজটা আসলে কি, আমি ভিডিওর পরের অংশে সেই স্পেশাল মেসেজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি যৌথ মহড়া কেন, এর গুরুত্ব কি, বিষয়টা কি, এটা নিয়ে আমি মোটামুটি একটু দীর্ঘ আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই জানি বেশ বহু বছর থেকেই চীন এবং রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা দিন দিন ডে বাই ডে বাড়ছে। বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবং মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর এই যে দুই দেশের ভেতরে পারস্পরিক সম্পর্ক দিন দিন বেড়েই চলছে, ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। এই সম্পর্ক বেড়ে বলা বা ঘনিষ্ঠ হওয়ার ভেতরে আরো কিছু কারণ আছে, আরো কিছু ব্যাপার আছে। এই যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, তাতে চীনকে আমরা সবাই ব্যবসায়ী হিসেবে জানি। আমরা সবাই জানি চীন ব্যবসা ছাড়া কিছু বুঝে না। এটা ভুল নয়। চীন শুধু ব্যবসা করে না, ব্যবসার সাথে আরো কিছু করে। ব্যবসা ছাড়া কিছু বুঝে না, তারা নাকি অর্থই বুঝে, কিন্তু প্রকৃতপক্ষে
ভেতরে ভেতরে চীন কিন্তু তার সামরিক শক্তিকে অনেক 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 বাড়িয়ে ফেলেছে, অনেক নতুন কিছু তার সামরিক শক্তিতে যুক্ত করেছে। আর বিশ্ব শক্তির বিশ্ব অঙ্গনে বিশ্ব মঞ্চে আবির্ভূত হওয়ার জন্য যেরকম একটা বড় শক্তি হতে হয় সেই শক্তি অর্জনের চেষ্টা করেছে। ওপাশে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকার মোকাবেলায় রাশিয়াকে দাঁড়াতে হলে একটা শক্ত অর্থনৈতিক সাপোর্ট বা সমর্থন প্রয়োজন ছিল। এই জায়গায় কিন্তু চীন সেই চীনের সাপোর্টকে কাজটুকু করে গেছে। যেমন চীনের প্রয়োজন ছিল সামরিক শক্তি, তেমনি রাশিয়ার প্রয়োজন অর্থনৈতিক শক্তি। এই দুই দেশের দুই প্রয়োজনের মিটমাট বা মীমাংসা করার চেষ্টায় দুই দেশ এক অপরের কাছে আরো বেশি ঘনিষ্ঠতর হয়েছে, আরো বেশি তাদের ঘনিষ্ঠতা বাড়িয়ে চীন রাশিয়াকে তার পক্ষ থেকে যে সমস্ত সাপোর্ট দেওয়ার দরকার সেগুলো দিয়েছে, আর রাশিয়া চীনকে চীনের প্রয়োজন মতো সাপোর্ট দিয়েছে। এর সাথে কিন্তু যুক্ত ছিল আমাদের মধ্যপ্রাচ্যের ইসলামিক প্রজাতন্ত্র ইরান। আরো কিছু দেশ আছে, বাট মোটা জায়গায় কিন্তু রাশিয়া, চীন, ইরান এই তিন দেশের অন্তর্নিহিত সম্পর্কটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বহন করে। কোন কোন ক্ষেত্রে? সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ এক কথায় সব ক্ষেত্রে এই তিনটা দেশ অন্তর থেকে তারা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বহন করে। বন্ধুরা, রাশিয়া এবং চীন সম্পর্ক বাড়ানোর প্রেক্ষাপটে বিগত বেশ কয়েক বছর ধরে তারা বার্ষিকভাবে যৌথ মহড়া চালাচ্ছে। চীন এবং রাশিয়া শুধুমাত্র দুই দেশ মিলে সেই মহড়া কখনো চীনের অঞ্চলে হয়, অর্থাৎ দক্ষিণ চীন সাগরের দিকে হয়, প্রশান্ত মহাসাগরের দিকে হয়, পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে হচ্ছে, আবার কখনো কখনো রাশিয়ার দিকে হচ্ছে। বন্ধুরা, যাই হোক, এবারে যে মহড়া হচ্ছে এই মহড়া মূলত চীনের উপকূলীয় অঞ্চল বা চীনের পানি সীমা থেকে শুরু করে পশ্চিম মহাসাগরে হচ্ছে। তার মানে এই যৌথ মহড়া পরিচালনা করার জন্য রাশিয়া তার নৌবাহিনীকে এখানে পাঠিয়েছে। আর রাশিয়া কি পাঠিয়েছে? রাশিয়া পাঠিয়েছে 5 থেকে 7টা নৌ ইউনিট, কয়েকটি ফ্রিগেট, করভেট, ডিজেল ইঞ্জিন সাবমেরিন এবং রেস্কিউ সাপোর্ট শিপ। এর পাশাপাশি রয়েছে সম্ভবত কিছু যুদ্ধ বিমান। আর চীন এই যৌথ মহড়ায় কি মোতায়েন করেছে সেটাও একটি আমরা জেনে নিই। চীন মোতায়েন করেছে তার 10টিরও মতো যুদ্ধ জাহাজ, 2 থেকে 3টি ডেস্ট্রয়ার, কয়েকটি ফ্রিগেট এবং করভেট, কয়েকটি সাপোর্ট এবং রেস্কিউ শিপ। বন্ধুরা, এখন এই মহড়ার গুরুত্বটা কোথায়? মানে কেন এই মহড়া পরিচালনা করা হচ্ছে? আমরা তো সবাই জানি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকা ও তার মিত্রদের, বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এই সমস্ত দেশের সামরিক উপস্থিতি ক্রমেই দিন দিন বেড়ে চলছে। এগুলোর জবাব হিসেবে মূলত রাশিয়া এবং চীন এই মহড়ার আয়োজন করেছে। বন্ধুরা, এছাড়া কিছুদিন আগে এপ্রিলের শেষ দিকে ও মে মাসে, যতটুকু সম্ভব এপ্রিলের শেষের দিকে ও মে মাসের প্রথম দিকে আমেরিকা, ফিলিপাইন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং জাপান যৌথভাবে মহড়া চালিয়েছিল। এই মহড়ার একটি অঘোষিত জবাব হচ্ছে রাশিয়া এবং চীনের এই যৌথ সামরিক মহড়া। যদিও রাশিয়া এবং চীন বলছে এই মহড়া মূলত কাউকে উদ্দেশ্য করে নয়, তাইওয়ান প্রশ্নে রাশিয়া এবং চীন ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করার একটা মেসেজ এই মহড়ার মধ্যে দিয়ে দিতে চায় বিশ্ববাসীকে, সেটাই দেওয়া হচ্ছে। বন্ধুরা, রাশিয়া এবং চীনের মধ্যে নো লিমিট পার্টনারশিপ আছে। এই একটা বক্তব্য আছে যে, অর্থাৎ দুই দেশের অংশীদারিত্ব কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটা নো লিমিট। তাদের বক্তব্য হচ্ছে নো লিমিট,
এই কথা একদম আক্ষরিকভাবে প্রমাণ করার জন্য যে এই যৌথ মহড়া শুরু করা হলো বা শুরু করা হচ্ছে বা চলছে, অর্থাৎ রাশিয়া এবং চীন দেখতে চায় এই যে অংশদারিত্বটা, ওই যে মিত্রটা, এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে নয়, বরং সব ক্ষেত্রে, সব সামরিক ক্ষেত্রে এটা বিদ্যমান। এছাড়া আমি একটু আগে শুরুর দিকে বলেছিলাম প্রশান্ত মহাসাগরে চীন এবং রাশিয়া যৌথ টহল অভিযান শুরু করবে। এই টহল অভিযানের মূল লক্ষ্য হচ্ছে তারা দেখতে চায় যে প্রশান্ত মহাসাগরের মতো গভীর সাগরে চীন এবং রাশিয়া যৌথভাবে দীর্ঘমেয়াদী টহল অভিযান মহড়া বা তাদের উপস্থিতি বজায় রাখতে সক্ষম, মহড়া চালাতে সক্ষম, টহল অভিযান চালাতে সক্ষম। এই মহড়ার মধ্যে দিয়ে আসলে চীন এবং রাশিয়া বিশ্ববাসীকে একটি বার্তা দিতে চায়, সেটাও কিন্তু আলোচনার দাবি রাখে। এখানে দুই দেশ যৌথ মহড়ার মাধ্যমে সারা বিশ্ববাসীকে সবচেয়ে বড় যে বার্তা দিতে চায় তা হচ্ছে চীন এবং রাশিয়া কৌশলগতভাবে একই ফ্রন্টে দাঁড়িয়ে আছে। এছাড়া এক কেন্দ্রিক মার্কিন বিশ্ব ব্যবস্থা বা মার্কিন নিরাপত্তা ব্যবস্থা আমরা যাই বলি না কেন, তার বিকল্প শক্তি হিসেবে চীন এবং রাশিয়া নিজেদেরকে বিশ্ববাসীর সামনে প্রতিষ্ঠা করতে চায়। তারা উভয়ই, চীন এবং রাশিয়া, তারা উভয়ই প্রমাণ করে দিতে চায় বিশ্ববাসীর কাছে। তারা এটাও বার্তা দিল যে শুধুমাত্র আমেরিকা নয়, বিকল্প শক্তি হিসেবে চীন এবং রাশিয়া উঠে এসেছে। তার মানে এখানে পরিষ্কারভাবে যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বা একমুখী নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা এবং এই বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তার বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করাচ্ছে। এখান থেকে মূলত তারা একদম পরিষ্কার বার্তা দিতে চায় যে ইন্দো প্যাসিফিকে পশ্চিমা জোট এককভাবে তাদের আধিপত্য বিস্তার করে থাকতে পারবে না। তার মানে এখানে চীন এবং রাশিয়া সরাসরি তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, পশ্চিমাদের জন্য একদম পরিষ্কার চ্যালেঞ্জ, ঝুঁকি, হুমকি যাই বলেন না কেন, এটা কিন্তু পশ্চিমাদের জন্য একটা মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বন্ধুরা, দুই দেশের যৌথ মহড়া থেকে আমরা যে সমস্ত বার্তা পেলাম, গুরুত্বটা কি সেই বার্তার, এটাও মোটামুটি কম বেশি আমরা বুঝলাম। এখানে আমি আরেকটু বলি, ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকিটা চীন এবং রাশিয়ার জন্য, সেটা হচ্ছে ভেনেজুয়েলার তেল সম্পদ আমেরিকার দখলে নিয়ে ফেলছে। ইরানকে যদি কবজা করে, ইরানের তেল সম্পদ, জাতীয় খনিজ সম্পদ কবজা করে নিয়ে সবকিছু দখল নিতে পারতো আমেরিকা, এবং মধ্যপ্রাচ্য তার একদম অবাধ প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারত, তাহলে চীনের মধ্যপ্রাচ্যে প্রবেশের অধিকার একেবারে সীমিত হয়ে পড়তো। তখন আমেরিকা চীনকে এক ধরনের কৌশলগত ফাঁদে ফেলে দিত। চীনের আওতায় বা নিয়ন্ত্রণে যে 70% রেয়ার আর্থ মেটেরিয়াল আছে, এই রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে তখন আমেরিকা চীনের সাথে দর কষাকষি করত যে তুমি ইরান থেকে বা মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস নিতে পারো, তবে আমাকে এই রেয়ার আর্থ মেটেরিয়াল অন্তত 50% নিয়ন্ত্রণ দিতে হবে। তখন কিন্তু চীনের জন্য মহা বিপদ ছিল, যার কারণে ইরানকে চীন সহযোগিতা করেছে। তো মহাবিপদ যখন, তখন চীন তো বসে থাকবে না, ফলে ইরানকে সাপোর্ট দিয়েছে চীন ও রাশিয়া। দুই দেশই তারা একান্ত ব্যক্তিগতভাবে গোপনীয়তার সাথে সাপোর্ট দিয়েছে। এই যুদ্ধ যখন তুলনামূলকভাবে ভালো পরিস্থিতিতে পৌঁছেছে, আপাতত বন্ধ আছে, তখন কিন্তু চীন এবং রাশিয়া নিজেদের বাকি অস্ত্র জ্বালাই করে নিচ্ছে, পরীক্ষা করে নিচ্ছে, এবং তারা এর ভেতর দিয়ে তাদের সামরিক প্রস্তুতিটা যাচাই করবে এই সামরিক জুটে। কারণ এখানে এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যান্টি সাবমেরিন সিস্টেম, এগুলো পরীক্ষা নিরীক্ষা করবে চীন এবং রাশিয়া তাদের এই যৌথ সামরিক মহড়ায়। বন্ধুরা, একটু খেয়াল করুন, খেয়াল করে দেখবেন খুবই টেকনিক্যাল এবং খুবই স্পর্শকাতর বিষয়। অ্যান্টি সাবমেরিন এবং এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলোর পরীক্ষা নিরীক্ষা করবে রাশিয়া এবং চীন। তার মানে আমেরিকার সাথে যদি আকস্মিকভাবে হঠাৎ করে কোনো সময় সংঘাত শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়, বা নেটোর সাথে যুদ্ধ শুরু হয়ে যায়, অথবা ইউরোপের সাথে রাশিয়ার বা তাইওয়ানের সাথে
চীনের কোনো ইস্যুকে কেন্দ্র করে আমেরিকার সাথে চীনের সাথে তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে। তাহলে তারা যাতে এগুলো আগেই পরীক্ষা নিরীক্ষা করে ঠিকঠাক করে রাখতে পারে এবং সময় মতো প্রয়োজন মতো ব্যবহার করতে পারে, তারই এটা প্রস্তুতি হতে পারে। বন্ধুরা, এবার আমি প্রথমেই বলেছিলাম চীন যে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লো এর গুরুত্বটা আসলে কি। আসলে এটা তো বিশাল একটা ব্যাপার। এই কথাটা এখন আমি আলোচনা করব। একদম সরাসরি সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু সাবমেরিন পানির নিচ দিয়ে চলে, সেক্ষেত্রে লোকচক্ষুর আড়ালে থাকে সাবমেরিনটি। সাবমেরিন থেকে পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম এই রকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার মানে হচ্ছে আমেরিকার ভূখণ্ড আর নিরাপদ থাকবে না। যেহেতু সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, এর মানে স্পষ্ট ক্লিয়ার, এখন আর আমেরিকার ভূখণ্ড নিরাপদ থাকবে না। তার মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর দিয়ে হোক বা আর আটলান্টিক দিয়ে হোক, যেভাবেই হোক সেখানেই হোক, সাবমেরিন পানির নিচ দিয়ে গোপনে সংগোপনে আমেরিকার উপকূলীয় এলাকায় বা যেখান থেকে যে দূরত্ব থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়লে আমেরিকার নিরাপত্তা বলয় ভেদ করতে পারে, সেই রকম একটা দূরত্বে গিয়ে সাবমেরিন থেকে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে চীন, তখন কিন্তু আমেরিকার দাদাবাবুর ভূখণ্ডে যে নিরাপত্তা, এই নিরাপত্তা আর থাকবে না। বন্ধুরা, আমেরিকা তো এখন বিশ্বের বিভিন্ন দেশে যেখানে তারা যুদ্ধ করতে চায় সেখানে ঘাঁটি আছে। নিকটতম গাড়ি থেকে তারা সৈন্য, যুদ্ধ জাহাজ বা বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ সমস্ত নিয়ে এসে যুদ্ধ করে এবং বিমানবাহী রণতরী পাঠিয়ে আমেরিকার মূল ভূখণ্ডকে সবসময় নিরাপদ রেখে বিশ্বের বিভিন্ন দিক থেকে জনপদে তারা যুদ্ধ করে যায়। আমেরিকার মাটি এবং আমেরিকার জনগণ অক্ষত থাকে, কোনো জুট ঝামেলার ভেতরে পড়ে না। কিন্তু এই সাবমেরিন দিয়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা বা পরমাণু অস্ত্র বহনের সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এটা যখন সফল হচ্ছে, তখন কিন্তু চীন আলটিমেটলি চীনের সাথে যদি আমেরিকার সংঘাত কখনো শুরু হয় বা সংঘর্ষ শুরু হয়ে যায়, তখন চীন একদম সহজেই এই সাবমেরিন পাঠিয়ে পারমাণবিক ওয়ারহেড সম্মিলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে আমেরিকার মূল ভূখণ্ডের মধ্যে। কিন্তু তখন কিন্তু আমেরিকার ভূখণ্ড মুঠেই নিরাপদ থাকবে না। কথা একদম ক্লিয়ার। বন্ধুরা, যদিও চীনের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে এবং তার কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো দিয়ে চীন থেকে সরাসরি আমেরিকা আঘাত আনতে পারবে, কিন্তু সেগুলো আকাশপথে হয়তো বাধাপ্রাপ্ত হতে পারে, ইন্টারসেপ্টেড ও হতে পারে। কিন্তু সাবমেরিন থেকে যখন হামলাটা করবে তখন ব্যাপারটা অত্যন্ত সহজ হয়ে যাবে। এই জন্য সাবমেরিন থেকে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইল যে পরীক্ষা চীন আজকে চালিয়েছে, সেটি চীনের সামরিক নীতিতে একটা নতুন অধ্যায় যুগ হয়েছে, যা আগে এটি ছিল না, এবং এটা আমেরিকার জন্য একটা বড় টেনশনের কারণ হয়ে দাঁড়ালো। বন্ধুরা, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নিউজিল্যান্ড, জাপান এবং অস্ট্রেলিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা খুব রাগ করেছে, তারা দুঃখিত হয়েছে, তারা ক্ষুব্ধ হয়েছে এবং চীনের উপর কেন এরকম একটা পরমাণু ওয়ারহেড বহন সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে চীন। তাহলে কি চীন আমাদেরকে মারতে চায়? বন্ধুরা, চীন আসলে কাউকেই মারতে চায় না, কিন্তু চীনকে যদি কেউ পায়ে পাড়া গায়ে হাত দিয়ে শত্রুতা করতে আসে চীনের সাথে, তাহলে চীন তাকে শিক্ষা দিয়ে দিবে। এটা হচ্ছে চীনের সামরিক নীতি, এটা হলো চীনের পররাষ্ট্র নীতি। ফলে যদি আমেরিকা বা তার মিত্র যে কোনো দেশ চীনের জন্য অহেতুক ঝামেলা সৃষ্টি করে চীনকে যদি সামরিকভাবে আঘাত করে, তাহলে চীনও পাল্টা জবাব দেবে, চীনও পাল্টা ব্যবস্থা নেবে। এটা হলো খুব সহজ একটি হিসাব, সহজ একটা অঙ্ক।
সম্পর্ক, সহজ একটি কথা। বন্ধুরা, আমি প্রথমেই প্রশ্ন রেখেছিলাম, তাহলে কি ইন্দো প্যাসিফিকে নতুন শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে বা নতুন শক্তির সংঘর্ষ হতে যাচ্ছে? না, এখনই আমেরিকার সাথে নতুন রাশিয়া এবং চীন যৌথভাবে যুদ্ধ শুরু করে দিচ্ছে। ব্যাপারটা এমন নয় তারা যুদ্ধে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ব্যাপারটা এমনও নয়। বরং ব্যাপারটা এই যে যদি কেউ তাদের সাথে শত্রুতা করতে আসে, যদি কেউ তাদের উপর হামলা চালাতে আসে, তাহলে তারা যাতে সম্মিলিতভাবে, যৌথভাবে, ঐক্যবদ্ধভাবে জবাব দিতে পারে, তারই একটা প্রস্তুতি একটি পূর্ব প্রস্তুতি এটি। এবং এখানে যদিও সরাসরি সংঘাতের প্রশ্ন নেই, তবে আমেরিকার বিরুদ্ধে চীন এবং রাশিয়া যে সংঘাতের প্রস্তুতি রাখছে, একথা তো পরিষ্কার, একদম বাস্তব পরিষ্কার। এই যে চীন এবং রাশিয়া যৌথ মহড়া, যৌথ প্রস্তুতি, যৌথ টহল, যাই বলি না কেন, এ সমস্ত কিছু মূল লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাজ্য অর্থাৎ আমেরিকা। তাতে কোনো সন্দেহর অবকাশ নেই। যদিও রাশিয়া ও চীন বলছে আমরা এরকম সুনির্দিষ্ট কোনো কৌশলকে টার্গেট করে এই মহড়া চালাচ্ছি না, এটি হলো একটা কূটনৈতিক জবাব। কিন্তু বাস্তবতা হচ্ছে চীন এবং রাশিয়ার মূল প্রতিদ্বন্দ্বী কে এটা আমরা সবাই জানি। চীন এবং রাশিয়ার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে নেটো বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অতএব তাদের যত প্রস্তুতি, সমস্ত কিছু যে আমেরিকাকে টার্গেট করে, আমেরিকাকে লক্ষ্য করে বা নেটো বাহিনীকে লক্ষ্য করে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই বললে চলে। বন্ধুরা, এখানে আঞ্চলিক দেশ হিসেবে যদি নেটো বাহিনীর জোটে যোগ দিয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা জাপান কিছু করতে চায়, বা আমেরিকার সাথে কোনো নতুন জোট করে চীনের বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে তাদের জবাব দেওয়ার জন্য চীন রাশিয়ার মৈত্রী বা অটুট বন্ধন কাজে লাগবে। তো সুপ্রিয় দর্শক, একদম আলোচনা শেষ পর্যায়ে কথা বলতে চাই, যেটি হচ্ছে চীন এবং রাশিয়া এই যুদ্ধ মহড়া কোন যুদ্ধের ঘোষণা নয়। আমি আবারও বলছি, চীন এবং রাশিয়ার এই যে একটা সামরিক মহড়া, এটি কোনো যুদ্ধের মহড়া নয় বা যুদ্ধ ঘোষণা নয়। কিন্তু নতুন ঠান্ডা সামরিক প্রতিযোগিতার স্পষ্ট শুরু, একথাও অস্বীকার করার কোনো উপায় আমি দেখি না, উপায় নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কিভাবে দেখছেন চীন এবং রাশিয়ার এই যৌথ সামরিক মহড়াকে? এই মহড়াকে আপনারা মনে করছেন আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য, নাকি নিজেদের ভেতরকার অস্ত্র প্রশিক্ষণ শুধুমাত্র এই সমস্ত করার জন্য? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন প্লিজ। এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বেল আইকন অন করে রাখুন।